देश की गद्दारों को गोली मारो साले को, देश की गद्दारों को गोली मारो साले को। भारत माता के जय। भारत माता के जय। भारत माता के जय। देश की गद्दारों को गोली मारो साले को। ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের খাবে, যারা এরকম পাকিস্তানের নাম গুনগান গাইবে তাদেরকে এইরকম ভাবে বিচ রাস্তার মধ্যে জ্বালানো হবে। এটাই নতুন ভারত। देश की गद्दारों को गोली मारो साले को, देश की गद्दारों को गोली मारो साले को, देश की गद्दारों को गोली मारो साले को। भारत माता के जय। भारत माता के जय। भारत माता के जय भारत माता के जय। देश की गद्दारों को गोली मारो साले को, देश की गद्दारों को गोली मारो साले को। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। কাশ্মীরের পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত তীব্রজনক, নিন্দাজনক একটা ঘটনা। আমরা দেখতে পেয়েছি যেখানে কাশ্মীরের মতন জায়গায় যেখানে শান্তি প্রতিষ্ঠা হতে চলেছিল এবং শান্তির মধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গার পর্যটকরা সেখানে উপস্থিত হচ্ছিল আস্তে আস্তে, কিন্তু গতকালে যে ঘটনা সেখানকার সন্ত্রাসবাদীরা আমাদের ভারতীয় পর্যটক যারা ওখানে উপস্থিত হয়েছে এবং ইসরায়েলেরও একজন ছিল, তাদেরকে গুলি চালিয়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে এবং তার সেই ঘটনার আমরা তীব্রতর প্রতিবাদ জানাচ্ছি। এবং একটাই রিকোয়েস্ট করব, সবথেকে বড় জিনিস সেটা আমরা দেখতে পেলাম, সেখানে তাদেরকে কোনো জাতপাত বা কে কোন পার্টি করে বা কে কোন রাজনৈতিক দল করে বা কে কোন রাজ্যের বাসিন্দা সেটা জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করা হয়নি। তাদেরকে হত্যা করা হয়েছে কিসের জন্য বলুন তো? তারা কোন ধর্মের মানুষ, তাদেরকে হিন্দু কিনা সেটা জিজ্ঞেস করে তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের বলতে লজ্জা লাগে, আমরা ভারতকে ধর্মনিরপেক্ষতার দেশ বলি, কিন্তু ভারতের মতন জায়গায় যেখানে আমাদের এখানে কাশ্মীরের মতন আতঙ্কবাদীরা যেখানে ভারতীয়দেরকে ধর্ম জিজ্ঞেস করে তারা হিন্দু হওয়ার দায়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। আর আমাদের ভারতবর্ষের মধ্যে লুকিয়ে থাকা যেসব সেকুলাররা রয়েছে, যেমন যাদবপুর ইউনিভার্সিটি বলুন, আপনি আমাদের প্রত্যেকটা জায়গায় যে সকল ইউনিভার্সিটিতে আপনার সেকু মাকু কমিউনিস্টদের যেগুলো ঘাঁটি রয়েছে, যেখানে কমিউনিস্টরা বলে যে কাশ্মীর মাঙ্গে আজাদি, আজাদ কাশ্মীরের কথা, আসল সন্ত্রাসবাদী হচ্ছে এরা দেশের ভেতরে থেকে এই সন্ত্রাসবাদকে সাপোর্ট দিচ্ছে। আজকে আপনি পাকিস্তান থেকে এসে পদে আতঙ্কবাদী এসে ডাইরেক্টলি ভারতের কোনো সেনাবাহিনীকে মারছে না বা ভারতের প্রতিবেশীকে মারছে না, মারছে কাদেরকে? ভারতবর্ষে বসবাস করে মিলিটেন্ট যারা রয়েছে, যারা এই হিন্দু বিদ্বেষী ছড়াচ্ছে। আপনি শুধুমাত্র কাশ্মীর না, আপনি পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদেও সেম ঘটনা, হিন্দু হওয়ার জন্য শুধুমাত্র তাদেরকে হত্যা হতে হচ্ছে। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। আমি মোদিজির কাছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন করব যে মোদিজি আজকে দিন রুখ দো আর একবার পাকিস্তানকে ঠোক দো। এটা গোটা ভারতবাসীর একটা আত্মনাদ রয়েছে এবং গোটা ভারতবাসী শুধুমাত্র এটাই চাইছে যে একবার হয়ে যাক। পাকিস্তান যখন এইরকমভাবে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং দেশের ভেতরে যে সকল কীটাণুগুলো রয়েছে, এই কমিউনিস্ট সেকু মাকু যারা নিজেদেরকে হিন্দু পরিচয় দেয়, যারা পদবী ব্রাহ্মণবাদের কথা বলে, কিন্তু তারা দেখতে গেলে হিন্দুদেরকে অ্যাকচুয়ালি ধ্বংস করছে, আজকে তারা কোনো প্রতিবাদ করছে না, তারা চুপচাপ, তারা শুধুমাত্র এইরকম একটা ঘটনার ধিক্কার জানাচ্ছে, শুধুমাত্র এইরকম একটা ঘটনাকে তারা নিন্দা জানানোর কোনো ভাষা নেই, এইটুকু বলছে। আজকে আপনি বলুন কাশ্মীর বলুন বা পশ্চিমবঙ্গের আমাদের মালদা মুর্শিদাবাদ, হিন্দুদের সুরক্ষা কোথায়? যেখানে হিন্দুদেরকে হিন্দু পরিচয়ের জন্য হত্যা করা হচ্ছে। আমাদের হিন্দুদের ভূস্বর্গ, আমরা কাশ্মীরকে কশ্যপ মুনির রাজ্য হিসাবে চিনতাম, সেই কশ্যপ মুনির রাজ্যতে ভূস্বর্গে এইরকম একটা ঘটনা, সত্যি কাশ্যপ মুনির ভূস্বর্গে এইরকম একটা ঘটনা, সত্যি এটা সত্যিই নিন্দজনক। এবং আমি মোদিজি এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে রিকোয়েস্ট, তারা তো দেশের বাইরে শত্রুদেরকে শেষ করবে, এটা তো হবেই, কারণ তারা আমাদের 28 জনকে মেরেছে ইসরায়েলের মতন, এখানে 48,000 বদলা হবে। শুধুমাত্র 28 জনের না, আমরা 48,000 বদলা নেব এখানে। আর ভারতবর্ষে বসবাসকারী প্রত্যেকটা যেসব সেকু মাকু প্রত্যেক ইউনিভার্সিটিতে ছড়িয়ে ছিটিয়ে কাশ্মীর আজাদের স্লোগান লাগায়, এদেরকে চিহ্নিতকরণ করা হোক আর ইমিডিয়েটলি এদের দাবাই ব্যবস্থা হোক। প্রত্যেকটা জায়গায় আমাদের দেশবিরোধী যে সকল লোকজন রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে, প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবং সমাজে প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন লুকিয়ে রয়েছে এরা হিন্দু বিদ্বেষী। এরা নিজেরা হিন্দুদেরকে পরিচয় দেয় কিন্তু হিন্দু বিদ্বেষী, আপনি মনোভাব দেখতে পাবেন পুরোপুরিভাবে। এদেরকে আমরা ভারতবর্ষে বসবাসকারী যারা ভারতীয় হিসাবে গর্ববোধ করি, যারা নিজেদেরকে হিন্দু হিসাবে গর্ববোধ করি, তারা আমরা দায়িত্ব নিয়ে বলছি এইসব যেসব কীটাণুগুলো রয়েছে আমাদের প্রত্যেকটা জায়গার মধ্যে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করে নেবো। এবং ভারতের সেনাবাহিনী রয়েছে, তাদের উপর পূর্ণ আস্থা আছে, পূর্ণ ভরসা আছে, এর ভয়ঙ্কর বদলা হবে, এইটুকুই বলতে চাই।